আমি আসলে কালের কণ্ঠে যে নিউজটা দেখলাম আর কি, তো বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, আমার কাছে কালের কণ্ঠটাই আছে। এই হচ্ছে কালের কণ্ঠের নিউজটা। তো এটা আসলে কখনোই অ্যাকসেপ্টেবল না, কারণ যারা অলরেডি করের আওতায় আছে তারা আবার পুনরায় নতুন করে আবার কিসের কর। তো যাই হোক, দেখা যাক কী হয়। আশা করি এটা বাস্তবায়ন করা একটা অসম্ভব ব্যাপার, কারণ করের উপরে কর চাপানো যায় না। বাইক যারা আমরা ইউজ করি আসলে তারা হিউজ পরিমাণ টাকার কোনো মালিকও না। তো আসলে সময় এবং টাকা বাঁচানোর জন্যই মানুষ বাইকটা ইউজ করে। আর যারা রাইড শেয়ার করে তারা তো পুরো রাইড শেয়ার করে যে ইনকাম করে, এই ইনকাম দিয়েই তারা সংসার চালায়। তো এখানে আসলে বাইকটা আসলে মোটেও এখন শখের পণ্য না, এটা আসলে নিত্য প্রয়োজনেই সবাই ব্যবহার করে। ব্যাটারি চালিত অটোরিকশাও আসছে করের আওতায়। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে যে বিষয়টা, অটোরিকশা আসুক সমস্যা নেই, কারণ ব্যাটারি চালিত যে রিকশাটা এরা আসলে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না। এরা আসলে যত্রতত্র তারা চলে। তো সারা বাংলাদেশ তাদের দখলে, সারা রাস্তাও তাদের দখলে, তাদের কোনো আইন কানুন কিচ্ছুই লাগে না। তো তাদের একটা পরিকল্পিতভাবে করের আওতায় বা শৃঙ্খলার আওতায় কীভাবে আনা যায় সেটা সরকার চিন্তা করতেই পারে, ব্যাপার না। কিন্তু বাইকে ১১০ সিসি পর্যন্ত অগ্রিম কর নেই, মানে ১১০ সিসি পর্যন্ত ফ্রিতে চালানো যাবে। ফ্রি তো না আসলে, কারণ বাইক যারা রাইড করে তারা তো কর দিয়েই চলে। কারণ এই বাইক যে সময় আমরা শোরুম থেকে কিনি সে সময়ে যতটুকু জানি আর কি, যে ১৫১% ভ্যাট দিয়ে যারা শোরুমে ব্যবসা করে তারা যখন বাইরের কান্ট্রি থেকে বাইকগুলো পারচেস করে, তো তখন তারা ১৫১% ভ্যাট দিয়েই নিয়ে আসে। যে ইন্ডিয়াতে বাইকের দাম অনেক কম, অথচ আমাদের বাংলাদেশে বাইকের দাম অনেক বেশি। যেমন ইন্ডিয়াতে আমার এই হর্নেটটা সম্ভবত হয়তো ১,০০,০০০ টাকার নিচেই ৮০-৮৫ হাজার টাকার ভিতরে ছিল আমি যখন কিনছি আর কি। আমি কিনছিলাম এটা ২,০০,০০০ টাকা দিয়ে। তাহলে কি একই হোন্ডা কোম্পানির বাইক ইন্ডিয়াতে অনেক কম দামে বিক্রি হয় আর বাংলাদেশে অনেক বেশি মূল্যে বিক্রি হয়। তো যতটুকু জানি যে বাংলাদেশ সরকার বাইকের উপরে ১৫১% কর বসিয়ে রেখেছে, যে বিদেশ থেকে যদি কেউ এনে ব্যবসা করে বাংলাদেশে, তো ১৫১% কর পরিশোধ করতে হয় সরকারকে। তো এখানেও তো এই টাকাটাও তো আর যে ব্যবসা করতেছে সে দিবে না। যারা আমরা কাস্টমার তারাই এই করটা আসলে বহন করতে হয়। যখন আমি কিনতে যাই তখন এই করটা সহ তো দামটা হয়, তাই না? তো যে কারণে এই কেনার সময় একটা কর দেই। তারপরে আবার বাইকের কাগজ করার জন্য আ শুরুতেই ১২,০০০ না ১৬,০০০ এরকম কিছু একটা টাকা দিছিলাম। তারপরে প্রতি ২ বছর অন্তর ২৩০০ টাকা দিয়ে আসতেছি। এই তো কিছুদিন আগেও আমি ২৩০০ টাকা হচ্ছে ট্যাক্স দিলাম আরকি। তো জানি না সরকার এখন আবার কিসের ট্যাক্স নেবে? যেটা আমরা ট্যাক্স দিয়েই আসতেছি, তারপরে আবার নতুন করে ট্যাক্স বসাচ্ছে। মানে ১২৬ থেকে ১৬৫ র ক্ষেত্রে আমারটা হচ্ছে ১৬৩ সিসি। তো সেক্ষেত্রে আমাকে এটা দিতে হবে আ পার ইয়ার ৫,০০০ টাকা। আর এর উপরে যে বাইকগুলো যারা ইউজ করবে তারা ১০,০০০ টাকা করে পে করতে হবে। তো এটা একটা হিউজ পরিমাণ একটা বিষয়। মানে আমি বুঝতেছি না এটা কী ধরনের চিন্তাভাবনা থেকে এটা এসেছে আরকি। যারা অলরেডি কর দিচ্ছে তারা আবারও কর দেবে। লাইসেন্স করার সময় টাকা লাগে। তারপরে বাইকের রেজিস্ট্রেশন করার সময় টাকা লাগে। তারপরেও আবার অতিরিক্ত ট্যাক্স। তো জানি না এটা আসলে সরকার কী জাতীয় কি প্ল্যান করতেছে। তো এটা আসলে আমার জানা নেই। তবে এটা আসলে হয়তো বাইকাররা আমরা এটা মানাটা আসলে খুবই কষ্টকর। এটা আসলে মানা যায় না। যারা কর দিচ্ছি তারপরে আবার কর। এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না।